আজকের রেসিপিটি হলো আলুর পরোটা, যেটা ঝটপট তৈরি হয়ে যাবে এবং বাচ্চাদের টিফিনের জন্য একেবারে অনবদ্য। নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো আলুর পরোটা। তাহলে চলুন শুরু করি। আমি এখানে ময়দাতে করিনি, আটাতেই করেছি। এর মধ্যে এখন আমি একটু নুন আর তেল দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হলে এর মধ্যে আমি জল দেবো। অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে, ঠিক এইভাবে। এরপর ডোটাকে রেস্টে রেখে দেবো আধ ঘন্টা। অন্যদিকে বাকি কাজগুলো সেরে নেব। দেখতেই পাচ্ছেন সেদ্ধ করা আলু, এর মধ্যে আমি এই যন্ত্রটা দিয়ে খুব ভালো করে স্ম্যাশ করে নেব। চলতি বাংলায় যেটাকে বলে, আলুটাকে খুব ভালো করে মেখে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, রোস্টেড জিরে পাউডার অর্থাৎ ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ক্ষেত্রে বলি, বাচ্চা যদি একদম ছোট হয় বা বাচ্চাদের জন্য টিফিন বানানো হলে কিন্তু কাঁচা লঙ্কাটাকে স্কিপ করে গোলমরিচের গুঁড়ো দেওয়া যেতে পারে। এরপর আমি নুন দিলাম এবং সমস্ত কিছু ভালো করে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। অন্যদিকে ডোটা থেকে আমি এখন লেচি কেটে নেব, ঠিক এইভাবে। এখানে আমি 6টা পরোটা বানাবো, তাই সমান 6 ভাগে ভাগ করে নিয়েছি। ঠিক এইভাবে এই রেসিপিটি কোনো রকম ঝামেলা ছাড়াই, আলুর পরোটা বানাতে গেলে আমরা অনেক রকম ভাবনা চিন্তা করি, কিন্তু এখানে ভাবনা চিন্তা করার কিছুই নেই। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই আলুর পরোটাটা তৈরি হয়ে যাবে। এরপর আমি একটা রুটির মতন বেলে নেব। এখানে পুর ভরে গোল করে বলের আকারে গড়ে নিয়ে তারপর সেটাকে বেলার ঝামেলা ছাড়াই আমি খুব সহজেই এই পরোটাটা তৈরি করব। তাহলে আসুন ঝটপট দেখে নিন কিভাবে আমি পরোটাটা তৈরি করছি। প্রথমে আমি আলুর পুরটা যে তৈরি করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে ভালো করে চেপে চেপে দিয়ে দিলাম। এরপর যেহেতু পরোটা বানাচ্ছি তাই 3 দিকটা ভালো করে মুড়ে দেবো। এমনভাবে মুড়তে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। তারপর হাতে করে একটু চেপে চেপে পুরটা চারিদিকে ছড়িয়ে দেবো এবং আবার অল্প একটু আটা নিয়ে ভালো করে একবার বেলে দেবো। এমনভাবে বেলতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায়, ঠিক এইভাবে। এরপর তাওয়া গরম করে আমি পরোটাটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর এপিঠ ওপিঠ সেঁকে নেব। এরপর রিফাইন তেল বা ঘি দিয়ে পরোটার দু পিঠটা ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে রিফাইন তেল দিয়ে পরোটার দু পিঠটা ভালো করে ভেজে নিয়েছি। পরোটার দু পিঠটা খুব সুন্দরভাবে লাল করে আমি ভেজে নিলাম। তো এইভাবে আমি বাকি পরোটাগুলোও ভেজে নেব। এখন এই পরোটাটা আমি অন্য একটি পাত্রে তুলে রেখে দেবো। এটা বাড়িতে টমেটো সস থাকলে আর কিছু লাগে না। এই পরোটাটা দিয়ে টমেটো সস একদম অনবদ্য, বা আপনারা টমেটো সস এবং মেয়োনিজ দিয়ে একটা ডিপ বানিয়ে এই পরোটাটা খেতে পারেন। এখন আমি টিফিনে দেবো, তাই আমি টিফিনে পরোটাটা 3 টুকরো করে কেটেছি এবং টিফিনের মধ্যে দিয়ে দিলাম এবং টমেটো সসের সাথে আমি এটা পরিবেশন করব। তাহলে আমার এই খুব সহজেই তৈরি করা আলুর পরোটা রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি।